যে ঈমান হইল ইসলামের মূল ভিত্তি। ঈমান যদি থাকে বাকি আমলের মূল্য হবে, ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য। যাদের পরিবারের ভরণ পোষণের পরে 6 লাখ টাকা আছে, কয় লাখ টাকা জোরে বলেন? 5 থেকে 6 লাখ টাকা, মক্কা শরীফ যাওয়া, মক্কা শরীফ থেকে আসা, সেখানে 1 মাসের হাত খরচ, খাবার খরচ, এবং সেখানে এই 1 মাস থাকা অবস্থায় পরিবারের ভরণ পোষণ, যার কাছে 6 লাখ টাকা আছে তার উপর হজ ফরজ। পর্দার আলের মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার গোলাম। আমাদের পরিচয় হলো আমরা গোলাম, আমরা কেউ স্বাধীন না। আমাদের মালিককে আল্লাহ। এই কথার বিশ্বাসকে, এই কথার স্বীকৃতি দানকে ঈমান বলে। এই জন্য বলা হয়েছে ইসলামের ভিত্তি 5টা। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার মাধ্যমে বান্দা আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলার ইলাহ হওয়াকে স্বীকৃতি দেয়, নিজে যে গোলাম, নিজে যে আল্লাহর দাস, এই কথার স্বীকৃতি দেয়। এটা হইল 1 নম্বর শর্ত, ইসলামের মূল ভিত্তি। কারো যদি ঈমান না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ঈমান নাই, কোন লাভ আছে? জোরে বলেন। ঈমান হলো ভিত্তি। ঈমান যদি থাকে বাকিগুলোর দাম আছে, ঈমান যদি না থাকে কোনোটার দাম নাই। যেমন শুরুতে কেউ 1 লিখলো, 1, এখন ডান পাশে একটা শূন্য বসাইল, আগে ছিল 1, শূন্য বসানোর পর কত হলো? আরেকটা শূন্য বসানো হলো, আগে ছিল 10, এক একটা শূন্য বসাইলে 10 গুণ বেড়ে 10 10 100, 100 পরে আরেকটা শূন্য বসাইলে কত হবে? আরেকটা শূন্য বসাইলে 10,000, আরেকটা শূন্য বসাইলে 1 লক্ষ। আগের সংখ্যা 10 গুণে বেড়ে যায় একটা শূন্য বসাইলে। এখন কেউ মনে করলো যে শূন্য বসাইলে যেহেতু 10 গুণ বাড়ে, অতএব সে শূন্যই বসাইল, শুরুতে 1 দিল না। শুরুতে যদি সংখ্যা না থাকে, শূন্য হাজার হাজার থাকলেও কোনো লাভ আছে? এই 1 হইল ঈমান। 1 হইল কি? বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের 5টা ভিত্তি। 1 নম্বর ভিত্তি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ওয়ালারা নিশ্চিত কোনো না কোনো দিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। একটা লোক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জীবনে আর কোনো আমল করতে পারে নাই, গুনাহ করছে, অন্যায় করছে, নাফরমানি করছে। সে গুনাহ, অন্যায়, নাফরমানির সাজা ভোগ করার পর কোনো না কোনো দিন লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। ঈমান সবকিছুর ভিত্তি। একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে একটু করে টাচ দিই, আমার সময় খুব অল্প, এখান থেকে সাভার যেতে হবে। তো সাহাবীর নাম আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করার জন্য মদিনা থেকে বিশাল সেনাবাহিনী নিয়ে খায়বারে গেলেন। খায়বার
রাসূলুল্লাহর যুগে খায়বারে বসবাস করত দুষ্ট ইহুদিরা। ওখানে বসে বসে খালি ঘুটি চালত। এত হারামি ইহুদির জাত, ওরা চির অভিশপ্ত। আপনারা বলবেন হুজুর এত কঠিন কথা বললেন। আমি বলি নাই, কঠিন কথা কে বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক রাকাতে আপনি আমি আল্লাহর কথাটা বলছি, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথে চালায়েন না, পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে চালায়েন না। ইহুদিদেরকে অভিশপ্ত আল্লাহ বলেছেন, আমি আপনি প্রত্যেক রাকাতে বলছি। তো দুষ্ট ইহুদিরা রাসূলুল্লাহর যুগে খায়বারে বসে বসে খালি চক্রান্ত করে বিভিন্ন দেশের লোকদেরকে, বিভিন্ন এলাকার লোকদেরকে আল্লাহ রসুলের বিপক্ষে উত্তেজিত করে যুদ্ধে ঝাঁপায়া পড়ার জন্য উদ্বুদ্ধ করে, যুদ্ধবাস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার আক্রমণ করার জন্য সাহাবীদেরকে নিয়ে গেলেন। খায়বার দুর্গ ঘেরাও হয়ে গেল। দুর্গের বাহিরে এক রাখাল ইহুদিদের ছাগল, ভেড়া, দুম্বা চড়ায়। কি চড়ায়? ইহুদিদের ভেড়া, দুম্বা, ছাগল চড়ায় রাখাল। নাম হইল হযরত আসওয়াদ। কি নাম? জোরে বলেন। আসওয়াদ। জীবনে কোনোদিন, যেহেতু রাখাল, জীবনে কোনোদিন কোন রাজা দেখে নাই, বাদশা দেখে নাই। শুনছে মদিনার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুর্গ ঘেরাও করছে। তো ছাগলের পাল ফালাইয়া বাদশা কেমন হয়, রাজাদের দেখতে কেমন লাগে দেখার জন্য চলে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নজর দেখছে, শুধু দেখেই বলে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবীজির কাছে গিয়া দেখে যে সাদা সিধা, কোনো পাহারাগার নেই, কোনো বডিগার্ড নেই, রাসূলুল্লাহ একা বসে আছেন। নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন আক্রমণ করতে আসছেন? আপনি কি দাওয়াত দেন? কি বলতে চান? আপনার দাবি কি? আল্লাহ রাসূল বললেন, আমার দাবি হলো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলে, আমি যদি আপনার দাবি পূরণ করে এই কালমাটা পড়ি আমার কি লাভ? রাসূলুল্লাহ বললেন, তোমাকে আল্লাহ বিশাল একটা জান্নাত দিবেন এবং ওই জান্নাতে কম পক্ষে 70টা হুর তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। রাখাল বেচারা কয়, হুজুর সবাই আমারে ঘৃণা করে, ঘৃণা, চেহারা সুন্দর নাই, আমার মুখ থেকে দুর্গন্ধ আসে, বগলের ভিতর থেকে দুর্গন্ধ আসে, শরীর কালো, মানুষজন আমার কাছে আসে না, ঘৃণা করে। রাসূলুল্লাহ বললেন, তোমার এই অসুন্দর চেহারাকে জান্নাতে আল্লাহ সুন্দর করে দিবেন। তোমার মুখের দুর্গন্ধ, বগলের দুর্গন্ধ দূর করে দিয়ে তোমার গোটা শরীরটাকে আল্লাহ সুগন্ধিময় বানায় দিবেন। আসওয়াদ বলে, হুজুর দুনিয়ার কেউ আমার কাছে বিয়া দিল না, জিন্দেগি শেষ হয়ে গেল, কত জায়গায় বিয়ার প্রস্তাব দিলাম, কেউ বিয়ে দিল না। রাসূলুল্লাহ বললেন, 70 জন হুর আল্লাহ তোমার সাথে বিয়ে করায় দেবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু ছাগল আছে, এগুলো ইহুদিদের ছাগল, আপনি তো এখানে যুদ্ধ করতে আসছেন, আপনি ছাগলগুলো দখল করে নেন। রাসূলুল্লাহ বললেন, না, তোমার কাছে এটা আমানত, এটা তুমি পৌঁছে দাও। বললে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুর্গে ঢুকে আমারে বের হইতে দিবে না। বলে, তুমি দুর্গে ঢুকা লাগবে না, দুর্গের দুয়ারে গিয়ে ছাগলগুলোকে ভিতরের দিকে হাঁকায়া দাও। কত বড় আমানতদার আমার রাসূল! যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের ছাগল, ভেড়া, দুম্বাগুলো দখল করলেন। আল্লাহ! আসওয়াদ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার কি দায়িত্ব?
আল্লাহর হাবিব বললেন, এখনো নামাজের সময় হয় নাই, রমজান মাস না। এই মুহূর্তে আমার সাহাবীরা খায়বারে ইহুদিদের সাথে যুদ্ধ করছে। এই মুহূর্তে কাজ হইল যুদ্ধের ময়দানে চলে যাওয়া। হযরত আসওয়াদ এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পান নাই, হাতিয়ার নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে খায়বারের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অল্প সময় যুদ্ধ করে হযরত আসওয়াদ শহীদ হয়ে গেলেন। আল্লাহ! এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পান নাই। আজকে যারা যুদ্ধে শহীদ হলো সবার লাশ রাসূলুল্লাহর সামনে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, ওই মুসলিম রাখাল এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, ওর লাশটাও রাসূলুল্লাহর সামনে। রাসূলুল্লাহর চোখে পানি এসে গেল, কান্না পড়ছে। যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে, না জীবনে একটা আমল করার সুযোগ পাইছে, না কোনো তাসবিহ তেলাওয়াত করার সুযোগ পাইছে। রাসূলুল্লাহ নিজে তার কবরে নামলেন, নিজ হাতে তার লাশটা কবরের মধ্যে শোয়াইলেন, আকাশের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহর চোখে পানি ছিল, আকাশের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন, মুখটা ঘুরায় ফেললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে কেন হাসলেন আর মুখটাকে কেন ঘুরিয়ে ফেললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কাঁদছিলাম, এই ছেলেটা কালেমা পড়ে মুসলমান হলো, এক ওয়াক্ত নামাজের সুযোগ পায় নাই, কোন আমল করার সুযোগ পায় নাই, তার পুঞ্জিতে শুধু কালেমা, আর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। সে আমাকে বলেছে তার গায়ে গন্ধ কেউ কাছে আসে না, মুখে দুর্গন্ধ কেউ কাছে আসে না। ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলা তার গায়ের দুর্গন্ধ দূর করে মিশক আম্বরের জান্নাতি সুগন্ধি মাখিয়ে দিয়েছেন। তার মুখের দুর্গন্ধ দূর করে জান্নাতি সুগন্ধি দিয়ে তার মুখ ভরে দিয়েছেন। সে বলেছে কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না, আমি আকাশের দিকে তাকাইলাম আর আল্লাহ তাআলা আমার সামনে জান্নাত উন্মুক্ত করে দিলেন। আমি তাকায়া দেখলাম যে এই শহীদের জান্নাতের দরজা খোলা হচ্ছে আর হুররা দৌড়ে তাকে জান্নাতে টেনে নেওয়ার জন্য আসছে। আল্লাহ! তার জান্নাত দেখে আমি খুশি হলাম, এই জন্য হাসলাম। তার হুররা তাকে নেওয়ার জন্য দৌড়ে আসছে, এটা দেখে আমি একটু মুখ ফিরিয়ে নিলাম যে তার হুরের দিকে আমি কেন তাকাবো। আল্লাহ! আমার আলোচ্য বিষয় ছিল যে ঈমান হইল ইসলামের মূল ভিত্তি। ঈমান যদি থাকে বাকি আমলের মূল্য হবে, ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য আছে নাকি? জোরে বলেন আছে? আমরা প্রথমে ঈমানদার হলাম, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমাদের কাজ হলো আমরা জীবনভর 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এটা প্রাত্যহিক ইবাদত। রমজানের রোজা আসছে, এটা হলো বাৎসরিক ইবাদত। রোজার মাস বছরে কয়বার আসে? জোরে বলেন কয়বার? একবার। এটা বাৎসরিক। কিন্তু প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকদিন সকালে, জীবনভর সকালে 5 ফজর, জীবনভর দুপুরে যোহর, বিকালে আসর, সন্ধ্যায় মাগরিব, রাতে এশা। কোনদিন মাপ আছে? জোরে বলেন। ঈমানের পরে ইসলামের 2 নম্বর বিধান নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। দিশারি পরিবহনের মালিক শ্রমিক আপনারা অনেক কষ্ট করেন, বাসের হ্যান্ডেল ধরে ঝুলে থাকেন। হ্যাঁ, কত কষ্ট বাসের কামাই। মানুষ, কাস্টমার, প্যাসেঞ্জারদের গালমন্দ শুনতে হয়, কত রকমের কামাই করা অনেক কঠিন। আপনাদের কামাই হালাল, শুধু নামাজটা পড়বেন। নামাজ বাপ নাই, পড়তেই হবে। নামাজ যদি পড়েন আপনার এই কষ্টের কামাই পুরাটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরাটা কি হয়ে যাবে? পুরাটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝখানে যত ব্যস্ততা আছে সব ইবাদতের মধ্যে শামিল করে দেন কে?
আল্লাহ। জোরে বলেন কে? এখন রমজান মাস আসছে, বৎসরে একটা মাস আল্লাহ রমজান মাস এই উম্মতকে দান করেছেন। কোন উম্মতকে আল্লাহ রমজানের ফজিলত দেন নাই। এই রমজান মাসটা দামি কেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? জোরে বলেন কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা এই জন্য দামি, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই কোরআনের মাস রমজান মাসে 1 নম্বর রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআনের সাথে সম্পৃক্ত হব। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি সময় তেলাওয়াত করেন, খতম দেন বারবার। কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন নাজিলের মাসে এখনই কোরআন তেলাওয়াত শিখার জন্য নেমে যান। এখনই চেষ্টা শুরু করেন, ইমাম সাহেবের কাছে পড়া শুরু করেন, আলেম সাহেবের কাছে এখনই পড়া শুরু করেন, বিসমিল্লাহ পড়ে আলিফ বাতা পড়া শুরু করেন। আল্লাহ আপনাকে কোরআন পড়নেওয়ালাদের সাথে হাসর করায় দেবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে ঈমান গেল, নামাজ গেল, রোজা গেল। এরপরে আল্লাহ তাআলা যদি আপনাকে সম্পদ দিয়ে থাকে, রমজান মাসে যাকাত দিবেন। আমাদের দেশের মানুষ রমজান মাসে যাকাতের হিসাব করে। যার কাছে 70,000 টাকা পরিমাণ সম্পদ আছে, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে কোন কোন সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়, হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যারা গরিব তাদের জন্য না, যারা ধনী তাদের জন্য যাকাত ওয়াজিব। এই যাকাতের বিধানও কার দেওয়া? জোরে বলেন আল্লাহর দেওয়া। সর্বশেষ হইল হজ। যাদের পরিবারের ভরণ পোষণের পরে 6 লাখ টাকা আছে, কয় লাখ টাকা? জোরে বলেন। 5 থেকে 6 লাখ টাকা। মক্কা শরীফ যাওয়া, মক্কা শরীফ থেকে আসা, সেখানে 1 মাসের হাত খরচ, খাবার খরচ, এবং সেখানে এই 1 মাস থাকা অবস্থায় পরিবারের ভরণ পোষণ। যার কাছে 6 লাখ টাকা আছে তার উপর হজ খরচ। হজ করবো ইনশাআল্লাহ। নিজের 2 চোখে আল্লাহর পবিত্র ঘর দেখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর পবিত্র রওজা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের যে বিধানগুলোর আলোচনা হয়েছে, আমাদের জীবনে সবগুলো বিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।